একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলে বুঝবেন, যেহেতু নারী পুরুষ আসছে, দুইজনেরই দুইটা ঘটনা শোনাবো। বিলালের নাম শুনেছেন আপনারা? ইসলামের প্রথম নম্বর মুয়াজ্জিনের নাম কি? বিলাল বড় ধনী মানুষ ছিল না রে ভাই? বিলাল ধনী মানুষ ছিল না, বড় বংশের লোকও ছিল না, চেহারাও সুন্দর ছিল না রে ভাই। বিলাল এমন কালোর কালো ছিল, ঠোঁটগুলো ছিল লম্বা লম্বা, শীতের দিন ঠোঁটগুলো ফাইটা যাইতো। এরে মুসলমান, কালো কুচ্ছি শুধু হাতের তালাটা ছাড়া সবগুলো কালো ছিল। এই কালো মানুষটা উমাইয়ার ঘরে থাকে, দাসী হয়ে গেছে, উমাইয়ার গোলাম হয়ে গেছে। কিন্তু গোপনে গোপনে মুসলমান, আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক আল্লাহরে স্বীকার করে নিছে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, উমাইয়া জানে না। হঠাৎ করে উমাইয়া একদিন রাত্রে বের হয়ে গেছে প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য। হঠাৎ করে তাকায় দেখে বিলাল যেই ঘরে থাকে, আসমান থেকে একটা আলো আইসা ওই বিলালের ঘরটাকে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করে ফেলাইছে। মুসলমান ভাইরা, আমার উমাইয়া দেখে আশ্চর্য হয়ে গেল, এখানে আলো কেমনে আসে? আস্তে আস্তে করে উমাইয়ার ঘরের কাছে গড়ার কোনায় যায় দাঁড়িয়ে আছে। তাকায় দেখে হযরতে বিলাল আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। এরে আমার মুসলমান বন্ধুগণ, বিলাল আল্লাহ আল্লাহ জিকির কয়, উমাইয়া তেলে বেগুনে চইলা উঠছি। রাতে আর কিছু বলে নাই, ঘরে চইলা গেল। সকালবেলা বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, তুই আমাদের রবের নাম ডাক বাদ দা, তুই কার রবের নাম গুনস? ডাক দিয়ে বলে, মালিক আমার, আপনি কি দেখেছেন? আমি একটা আলো দেখলাম আসমান থেকে আইসা তোর ঘরকে উজ্জ্বল করে ফলাইছি। ডাক দিয়ে বলে, মালিক, আমি যেই মাওলার কোন গান গাই, ওই মাওলাই আলো পাঠায়া দিছি। ডাক দিয়ে বলে, তাহলে তুই মুসলমান হয়ে গেছিস? হ্যাঁ, আমি মুসলমান হয়ে গেছি। ডাক দিয়ে বলে, আমার পারমিশন ছাড়া কেন মুসলমান হয়ে গেলি? আমার বাড়িতে খাও, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খায়া দেয়, আমার কথা শোনো না। মুহাম্মদের কালেমা পড়েছে। কয় হ্যাঁ। এ বিলাল, সাবধান করে দিলাম, আজকে থেকে কোনোদিন জিকির মিকির করতে পারবি না। ওই মুহাম্মদের রবের বাদ দিয়ে আমাদের রবকে স্বীকার করবে। বিলাল দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে, সম্ভব না, আমি যে আল্লাহরে পাইছি ওই আল্লাহ ছাড়তে পারবো না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন ইমানদারের কাছে সবকিছুর চেয়ে আমার আল্লাহ বড়। জোরে বলেন ঠিক কি না? এই জন্য ডাক দিয়ে বলি, সম্ভব না, আমি পারবো না, আমার রবকে আপনি আমি ছেড়ে দিতে পারবো না। এবার ডাক দিয়ে বলো, উমাইয়া, তাহলে তোরে 7 দিন টাইম দিলাম, 7 দিনের মধ্যে চিন্তা ভাবনা করে দেখ, ছাড়তে পারস কি পারস না। আল্লাহু আকবার। এই কথা বলে উমাইয়া ছেড়ে দিল। 7 দিন গত হয়ে গেল। 7 দিন পরে বিলালকে ডাক দিয়ে বলে, উমাইয়া, ও বিলাল, তুই কি ওই আল্লাহকে ছেড়ে দিয়ে আমার রবকে রব বলে স্বীকার করস? বিলাল বলে, মালিক, বহুত চেষ্টা করেছি, কিন্তু আল্লাহকে ভুলতে পারি না। যতই ভুলতে যাই ততই আরো ভালোবাসা গভীর হয়ে যায়। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইলে এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইলে এই যে পাগলের সিনা। কাছে থেকেও দাও না সারা, দেখাছে থেকেও কও না কথা, আমার এই বুকেতে বইসে খারা, এই বুকেতে বইসে খারা, না পাওয়ারি সাধো নাই, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সেনা, পুরে পুরে
যে পাগলের সিনা। ডাক দিয়ে বলে মনি, বারবার চেষ্টা করেছি রবকে ভুলে যাওয়ার জন্য, কিন্তু পারি নাই। যতই ভুলতে যাই ততই মায়া আমার অন্তরে লাগা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এমন প্রেম ভালোবাসা আমাদের ভিতরে রাখার দরকার আছে না? কে বলেন দরকার আছে না? নাই? শেষ পর্যন্ত থাকবেন তো? আমার সঙ্গে যাওয়ার সময় মুসাফা করে যাবেন? রাজি? সবাই রাজি? হ্যাঁ, আবার মনে মনে কইতেছে ওই বেটাকে আপনার মতো কালোর সঙ্গে মুসাফা বলে কি? আমার বাবার চেহারাটা দেখেন কত সুন্দর। আমি তো মিস্টার কালো, এত কালোর কালো আল্লাহ আমারে বানাইছে রে। ঢাকার এক ওসি সাহেব আমারে ওয়াজ শুনে পছন্দ করছে, কিন্তু চেহারা পছন্দ করে নাই। এই জন্য আমার দাওয়াত দেন। আমার যে মাধ্যম হে কয় আপনার ওয়াজ পছন্দ, কিন্তু আপনার চেহারা পছন্দ হয় না। আপনার চেহারা বলে কালা বালা দেখা যায় না, এই জন্য দাওয়াত দেয় না। আলহামদুলিল্লাহ, আমার চেহারা আল্লাহ যতটুকু বানাইছে, আমি তো মনে করি আমার মতো সুন্দর পৃথিবীতে একজনে নাই। কথা কয় না। মহিলারা বিল কইতেছে বেড়া চেহারা না, এবার বলো সুন্দর। হ্যাঁ, আমার আল্লাহ যতটুকু দিছে এতটুকু তো আমি বানাই নাই, আমার আল্লাহ বানাইছে। কথা কর ঠিক না? আমি যদি বলি আল্লাহ আমার নিখুঁত বানাই নাই, খুদ বানাইছে, কালো বানাইছে, মুখ বানাইছে, তুক বানাইছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে হবে না? না শুকরিয়া হবে। তা আমার আল্লাহ যতটুকু দিয়ে বানাইছে এতটুকুই তো আমার আল্লাহ বেশি সুন্দর দিয়ে বলাইছে। কথা কর ঠিক না? আমার সেই কি খারাপ মানুষ পৃথিবীতে নাই? ল্যাংড়া মানুষ নাই, কানা মানুষ নাই, বুবা মানুষ নাই। কথা কয় না। তো আমি তো ওদের সে আল্লাহ আমার ভালো বানাই, এটাই তো আলহামদুলিল্লাহ। কথা কন ঠিক না? ঠিক। যাওয়ার সময় মুসাফা করে দেবেন, রাজি ইনশাআল্লাহ? ফায়দা হবে কি? মুসাফা করলে মহব্বতে দুইজন, নবীজি বলেছেন দুই বান্দা যখন মুসাফা করে দুইজনের হাত আলাদা হওয়ার আগেই আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। খুশি না বেজার? আমার মুসলমান বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল তোরে আমি তিলে তিলে মারব রে। বিলাল ডাক দিয়ে বলে, মনিব আপনি ক্ষমতা আপনার, আপনি তো মারতে পারেন, কিছু করার নাই। আয়না ঘরের মধ্যে নিয়ে গেলেও আমরা কিছু কইতে পারি নাই, কারণ ক্ষমতা আছে তোমার। কথা বলো ঠিক না ঠিক? কিন্তু এটাও মনে রাখো, যেই ঘর তুমি অন্যের জন্য বানাইবা ওই ঘরের মধ্যে একদিন হয়তো তোমারও যাওয়া লাগতে পারে। কথা কন ঠিক না? এ মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন। হযরত উমাইয়া বিলাল ডাক দিয়ে বলে, যা ইচ্ছা তাই করতে পারেন। ডাক দিয়ে বলে যুবকদের, ওই যুবকেরা তোমরা বেলালের গলার মধ্যে রশি লাগাও। রশি লাগায় উত্তপ্ত গরম বালুর মধ্যে টাইনা নিয়ে যাইবা। উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াইয়া 20 মণ ওজনের একটা পাথর, ওই পাথরটা বিলালের বুকের মধ্যে ঠাস করে ছাইরা দিবা, যাতে বিলাল একেবারে হাড়হাড্ডি ভেঙে, বুকের হাড়হাড্ডি ভেঙে চ্যাপ্টা হয়ে যায়। এই কথা যুবকদেরকে বলে দিল। অবুঝ যুবকরাও বুঝলো না। উমাইয়ার কথা শুই না। আমাদের দেশেও কিছু মানুষ আছে না নাই, নেতা যা কয় তাই, অন্যায় হলেও চিন্তা ভাবনাও করে না, আছে না নাই? জোরে বলেন। কিন্তু এই কথাটা তোমার আমার বোঝা দরকার ভাই। নেতা বলছে আমি আগুন লাগাই দিব, এটা হইতে পারে না। বিবেকের একটা বিষয় আছে না নাই? জোরে বলো। এ মুসলমান, উমাইয়ার দুষ্ট পোলাপান গুলো বিলালের গলার মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে নিয়ে গেল রে ভাই। উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া দিল। শোয়ানোর পর বড় ওই 20 মণ ওজনের পাথরটা 10-12 জন যুবক আইনা ঠাস করে বিলালের মুখের মধ্যে ছাইরা দিছে। বিলাল শুধু আল্লাহ বলে একটা চিৎকার মারছে। এরা মুসলমান যুবকরা মনে করেছে বিলাল মাটির সঙ্গে মিশা গেছে। এই অবস্থায় যুবকগুলো চইলা গেল। বিকেল বেলা উমাইয়া ডাক দিয়ে বলে, যা যা পাথরটা সরাইয়া বিলালকে নিয়ে যা, একটা জায়গার মধ্যে পুঁতে রাখার ব্যবস্থা কর। এবার যুবকগুলো চলে গেল। যুবকগুলো যাওয়ার পর পাথরটা উঠানোর সাথে সাথে বিলাল আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া গেছে। এরে মুসলমান, কে বাঁচাইছে জোরে বলেন? রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে আল্লাহ।
এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহু আকবার। বিলালকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল, বিলাল তোমার বুকের উপর যে 20 মণ ওজনের পাথর দিয়েছিল তোমার কাছে কেমন লাগছে? বিলাল মুস্কি হাসি মেরে ডাকতে বলতেন, ও দুনিয়ার মানুষ তোমরা জানো না, যখন আমার উপরে 20 মণ পাথরটা ফালাইয়া দিছে আমার মনে হয়েছে আমার বুকের মধ্যে একটা কুলবালিশ ফালাইয়া দিছে। এ মুসলমান আল্লাহর গোলাম বিলালকে মারতে পারলো না। উমাইয়ার মেজাজ গেল গরম হইয়া, এবার একটা ব্যবস্থা করলো, ঘরের মধ্যে নিয়ে গেল। এ মুসলমান বন্ধুগণ ঘরের মধ্যে নিয়ে দেয়ালের মধ্যে দাঁড় করাইয়া দিল। হাত দুইটাকে এরকম কইরা মুসলমান এখানে পেরাক মারলো, এই জায়গায় পেরাক মারলো, পা দুইটা সরাইয়া দিয়া পায়ের মাঝখানে পেরাক মারলো। বিলাল আর কথা বলতে পারে না রে মুসলমান। আল্লাহু আকবার গার 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 করে আওয়াজ দিয়ে কয়, মালিকের ডাক দিয়ে বলে, মালিক মনে হয় আমারে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, আমারে তোমার থেকে আলাদা করার জন্য এমন শাস্তি দেয়। মালিককে তোমার কাছে ফরিয়াদ, আমার ঈমানটা তুমি নষ্ট করিও না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। হে ও হে মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে করে আমিন। বিলাল ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ঈমানটা নষ্ট করো না। বিলাল যখন এমনি কথা কয় উমাইয়ার সহ্য হলো না রে মুসলমান, বিলালের কাছে চইলা গেল। বিলালের মুখের মধ্যে হাতটা ঢোকায় দিল, জিহ্বার গোড়াটা দুইটা জুড়ে করে টান দিল রে মুসলমান। টান দিয়া জিহ্বাটা আধা পর্যন্ত লম্বা করে ফেললো, এই দিকে লাগায় জিহ্বার মাঝখান বরাবর একটা পেরাক মাইরা দিল। বিলাল আর এখন কথা বলতে পারে না, গার 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 করে আওয়াজ করে। ওই পাশে দিয়ে রাস্তার পাশ দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। মুসলমান বন্ধুরে গার গার আওয়াজটা শুনে হযরত আবু বকর থমকে দাঁড়িয়ে গেছে। এরে বাবা গার গার আওয়াজ করে কেন? এই আওয়াজের মধ্যে তো আমার মাওলার গ্রান পাওয়া যায়। আল্লাহু আকবার। বিলাল হযরত আবু বকর সহ্য করলেন না, বাড়ির ভিতরে চইলা গেলেন। যাওয়ার পরে দরজাটা খুলে তাকায় দেখি কিছুদিন আগে যেই কালো মানুষটা মুসলমান হয়ে গেছে নাম হলো বিলাল, ওই বিলালকে এমন করে নিষ্ঠুরের মতো শাস্তি দিতেছে। হযরতে আবু বকর দেইকার সহ্য করতে পারে নাই, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। হেরে মুসলমান, তোমার আমার তো ঈমানের পরীক্ষা হয় নাই, সাহাবীদের ঈমানের পরীক্ষা হইছে, ওরা পাস করেছে। এখন আমাদের ঈমানের পরীক্ষা হইলে ফেল করা ছাড়া উপায় নাই। কথা বলো ঠিক কি না? এ মুসলমান আল্লাহর গোলাম, হযরতে আবু বকর সিদ্দিক এইকা কান্না শুরু করে দিল। আরে কান্না মালিকে দেখে ফেলে আবার জানি কোন অপরাধ হয়। কাঁদতে কাঁদতে নবীজির দরবারে চইলা গেল, যা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা কয়েকদিন আগে আপনার উপর কালেমা পইরা মুসলমান হয়ে গেছে, ওই বিলালকে দেখে আসলাম। উমাইয়া এমন ভাবে কঠিন শাস্তি দিতেছে, ওগো পয়গম্বর, বিলালকে কি কোনোভাবে উমাইয়ার থেকে মুক্ত করা যায় না? নবী আমার বলেন, আমার তো এই পরিমাণ টাকা পয়সা নাই, আমি কেমনে উমাইয়ার গোলামটারে কিনা আজাদ করে দেব? এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা কে আছো? হযরত বিলালকে উমাইয়ার থেকে ক্রয় করে আজাদ করে দিবা। যেই ব্যক্তি ওর কাছ থেকে আজাদ করে দিবা, আমি নবী তার জন্য জান্নাতের গ্রান্টেড হয়ে গেলাম। এ মুসলমান সাহাবীরা জান্নাতের পাগল ছিল কিনা জোরে কর? জান্নাতের পাগল। আর আমরা দুনিয়াতে জাহান্নামের পাগল। কথা কয় না, কথা কয় না। এইখানে ইসলামী সম্মেলন, ওখানে শয়তানের মাহফিল হয়। কথা কয় না, কথা কয় না। যারা এখানে আসছে এরা আল্লাহর পাগল, আর যারা ওইখানে গেছে ওরা কার পাগল?
আরো জোরে কোন। শয়তানের পাগল হলে জান্নাতি না জাহান্নামী? কি শুনবার গেছো রে ভাই? কিচ্ছু না, দুই একটা গান, তাও গানের কোনো আগামা তা ঠিক কথা কয় না, কথা কয় না। ঠিক আছে এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শোনো, সাহাবায়ে কেরাম তো জান্নাতের পাগল ছিলেন, কথা বলেন ঠিক কি না? সব সাহাবীরা দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, আমি উমাইয়া থেকে বিলালকে কিনবো, কিনে আমি আজাদ করে দেব। আমার নবী ডাক দিয়ে বলেন কে কিনবা? কয় আমি কিনবো, আমি কিনবো। শেষ মুহূর্তে হযরত আবু বকর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, কাউকে অনুমতি দিতে পারবেন না, কিনার অনুমতি আমাকে দিতে হবে। কারণ হলো খবরটা দিয়েছি আমি, সুতরাং হকদার আমি, আমাকে কিনতে দিতে হবে। নবী আমার ডাক দিয়ে বলে আবু বকর, টাকা পয়সা সব ইসলামের জন্য দিয়ে দিছ, উমাইয়ার গোলাম কিনতে অনেক টাকা লাগবে। নবী হযরত আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কেনার জন্য যাব, প্রয়োজন বোধে ভিটা বাড়ি বিক্রি করে ফেলব। আল্লাহু আকবার বলে। আর আমরা 10 টাকার চান্দা চাইলে মসজিদের 2000 টাকার ডিশের তুমি দিতে পারো, টেলিভিশনে বিল দিতে তোমার কোনো, ওয়াইফাই বিল দিতে তোমার কোনো কিছু বাজে না। 50 টাকা মসজিদে লাগছে, দেওয়ার খবর নাই, কথা কয় না। ঠিক বললাম না? ঠিক বললাম। মসজিদে চান্দা ধরছে 50 টাকা, 6 মাসের বাকি, কথা কয় না। আবার ডিশের বিল দেওয়া আগে শেষ, ওয়াইফাই বিল দেওয়া শেষ। যাত্রার জন্য আইলে এই কয় টাকা নিবে, নিয়ে যান আমার, তোমার এই টাকার কিয়ামতের মধ্যে হিসাব দেওয়া লাগবে, কথা কয় না, কথা কয় না। 1 পয়সারও হিসাব দেওয়া লাগবে। নবীজির হাদিস, টাকা কোন পথে কামাই করেছো, কোন পথে ব্যয় করেছো, 5টা প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 পা সামনে বাড়াইতে পারবা না। এর মধ্যে একটা প্রশ্ন হলো কিভাবে টাকা কামাই করছো, কিভাবে ব্যয় করছো। ওই দিন হিসাব দেওয়ার লোকে রেডি হও। এ মুসলমান আল্লাহর গোলাম, হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ভিটা বাড়ি বিক্রি করে হলো আমি জান্নাত কিনবো, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত নবীজি অনুমতি দিয়ে দিলেন। হযরত আবু বকর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর জমি জোড়া যা কিছু ছিল সবগুলো বিক্রি করে 1 বস্তা টাকা নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির। সুবহানাল্লাহ কবেন না? 1 বস্তা টাকা নিয়ে উমাইয়ার বাড়ির গোপন জায়গায় রাইখা দিছে, তারা দেখানো যাবে না। এবার উমাইয়ারে ডাক দিয়ে বলে উমাইয়া, তোমার গোলাম বেলাল এটারে দিয়ে তোমার কোনো কাজ হয় না, আরো বিপদে আছো, তোমার কথা শুনে না। এই গোলামটা আমি কেনার জন্য আসছি। ডাক দিয়ে বলে আবু বকর, তুই তো গরিবের বাচ্চা, গরিব, নাউজুবিল্লাহ। যাদের বেশি টাকা পয়সা দেখবেন ওরা কিন্তু অহংকার দেখায়। অনেকে আছে মানুষের তো মানুষই মনে করে না, হুজুর করে তার মানুষই মনে করে না। কিন্তু যতই মনে করো আর না করো ভাই, হুজুর ছাড়া কিন্তু তোমার চলবে, কথা কয় না, কথা কয় না। জীবিত থাকতেও হুজুর লাগবে, মরার পরেও। তাহলে হুজুর দরকার আছে না নাই? এই জন্য হুজুরদের নিয়ে আমি একটা গান বাই কই মাঝে মাঝে কমুনি, কথা কয় না। এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, কথা কয় না, কথা বলে ঠিক না ঠিক? এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিবে না। সারা জীবন যেই মোল্লারে করলি রে তুই ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে কেন বুঝলি না? সারা জীবন যেই মোল্লারে করলি রে তুই ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে কেন বুঝলি না? এই মোল্লা না হইলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না হইলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিবে না।
কথা বলেন ঠিক না বেঠি? এ মুসলমান উমাইয়া ডাক দিয়া বলে, গরিবের বাচ্চা গরিব, আমার গোলাম কেনার মতো তোর কি টাকা পয়সা আছে? হযরত আবু বকর বলে, ভাই গালি দিও না, বলো কত টাকা চাও? অবস্থা দেখা বুঝা ফলাইছে বেশি টাকা দিয়ে বেচা যাব। যখন নবীর সাহাবী আইছে কেনার জন্য, আজকে কিনেই নিয়ে যাইব, এই অবস্থা দেখে দেখবেন যেই দোকানদার মনে করে একটা জিনিস পছন্দ হইছে, ওটার দাম কম থাকলেও বাড়ায় দেখো, এটা ছাড়া নিবই না। কথাগণ ঠিক না? আল্লাহু আকবার। উমাইয়া বুঝতে পারছে আজকে কিনেই নিবে, সুতরাং একটা এমন দাম চাবো যেই দাম দিতেও পারবে না, কিনতেও পারবে না। ডাক দিয়ে বলে, এই 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 যুবক, এই এই এই, যেই যে উঠে যাবো বুঝবে না ডার্লিং এ ফুল দিছে। ডার্লিং ফুল না দিলে উঠলো কেন? দেখি কোন যুবক আমরা দেখে রাখেন না ওটা। আল্লাহ মাফ করে দাও, সুরে করে আমিন। যুবক মানুষ উঠবে কেন? বুড়া মানুষ উঠলে এটা অন্য কথা। অনেকদিন ধরে বসে আছে, অনেকক্ষণ ধরে বসে আছে, একটু পেশাবের প্রয়োজন হইতে পারে। যুবকের তো এই টেনশন নাই। কথাগণ আছে এই টেনশন? এই যুবক আছে নাই? যুবকের 3-4-5 ঘন্টা তো ব্যাপারই না। কথাগণ ঠিক না মিথ্যা? আরে মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবে। মাঝে মাঝে একটু রস করছি, সমস্যা আছে। আমি রস কর ছাড়া ওয়াজ করতে পারি না ভাই। আরে মুসলমান, আমার নবীও কিন্তু মাঝে মাঝে রস কর দিতেন। নবীও আপনার মধ্যে এমন ওয়াজ করতো না, চোখ খুলে ওয়াজ শুরু করছে, সব চলে গেছে। পরে দেখে যে একটা কুলা দাঁড়ায় আছে, ডাক দিয়ে কয়, আল্লাহ। চোখ খুলে বেড়া মুখটা কইতেছে, আল্লাহ কেউ নাই, এই তুই বেড়া আসছ, আল্লাহ তোর জান্নাত দিয়ে দিছে। দেন সুবহানাল্লাহ কইয়া লাইছে, জান্নাত দিয়ে ফলাইছে তোরে, তুই আমার ওয়াজ সবখানি শুনছ। ডাক দেব, হুজুর আগে জান্নাত দিয়ে না, আমার নাম শুনে নাকি? কি তোর নাম কি? কয় আমার নাম পাল। কি পাল? কি হিন্দু না মুসলমান? তোরে যে জাহান্নামে দিয়ে জান্নাতে দিয়ে দিলে তুমি, হ্যাঁ জান্নাত ঘুরাবা কেমনে? কয় তুই আমার ওয়াজ শুনছ, তুই পালস আর বালক যাইস না কেন? তোর আল্লাহ জান্নাত দিয়ে দিছে। জান্নাত দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। তুই এতক্ষণ ওয়াজ শুনলি কেন? আপনি যে ঢঙ্গের ওয়াজ করছেন, এই ওয়াজে মানুষ থাকে নাকি? সব চলে গেছে। আমিও যাইতাম, কিন্তু মাইক না নিয়ে গেলে মালিক আমার ভিড়াবো। আরে মুসলমান আল্লাহর গোলাম, একটু ভালো করে বুঝবেন। ও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা টাকা নিয়ে হাজির। দিয়ে বলে, আজকে যত দাম চাইবো তত দামে কিনে নেবে। চিন্তা ভাবনা করতে করতে কয়, ও আবু বকর, আমি একটা পাল্লা আনবো, পাল্লার এক পাল্লাই রাইখা দিব বেলাল রে। বেলালের ওজন বরাবর যদি টাকা দিতে পারো, তোমার কাছে বিক্রি করব, অন্যথায় বিক্রি করব না। অথচ এর 1 ভাগ টাকা দিয়ে কিনা দর গোলাম না, এত দাম কম, তারপরও টাকা চাইছে 1 বস্তা। হযরত আবু বকর বলে, আই এম রাজি। সুবহানাল্লাহ কোন? কয় যাও টাকা নিয়ে আসো। কয় টাকা নিয়ে আইছি। কই টাকা? তো ওই যে টাকা। টাকার বস্তাটা দিয়ে কয়, এবার পাল্লা পাথর আনো। পাল্লা আনা হলো, এক পাল্লায় হযরতে বিলালকে দেওয়া হলো, আরেক পাল্লায় আবু বকরের টাকা দেওয়া হলো। কিতাবের মধ্যে লিখছে রে ভাই, আবু বকরের টাকার পাল্লাই ভারী হয়ে গেছে। এবার উমাইয়া ডাক দিয়ে বলে, ও আবু বকর, সেই ওজনে টাকা দিবা, টাকা তো বেশি হয়ে গেছে, কি করবা? কই সমস্যা নাই, আমরা যখন জান্নাত কিনতে যাই পকেটে 1 টাকা আমরা রাখি না, সব দিয়ে দেই। যতগুলো তোমার বেশি হইছে, যেই পরিমাণ আমার বেশি হইছে, এই পরিমাণ তোরে সদকা করে দিলাম। এই ধনী মানুষের যদি কই সদকা দিলাম, এটা কি দান করা হয় না, বাস দেওয়া হয়? কথা বুঝেন? কথা কই যেগুলো পারছে তোরে সদকা করে দিলাম, দান করে দিলাম। মগার করে বলা বুঝে না তো, বাস দিল না কি দিল এটা তো আর বুঝে না। মুসলমান ভাইরা রে আমার, এবার হযরত আবু বকরকে মুক্ত করে দেওয়া হলো। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল আয় আয় আয়, তোর পেরাকগুলো আমি কইলা দিই। তোর পেরাকগুলো নিয়ে যদি নবীর কাছে যায়, নবী দেখে সহ্য করতে পারবে না, নবী চিৎকার মেরে মারা যাইতে পারে। হে বিলাল আয় আয় আয়, তোর পেরাকগুলো আমি কইলা দে। হযরতে বিলালের পেরাকগুলো টেনে টেনে হযরতে আবু বকর খুলেন। হাতের পেরাক, পায়ের পেরাক খোলা হয়ে গেছে রে মুসলমান। এবার জিহ্বার পেরাকটা খুলবেন। হযরতে বিলাল কয়, না ভাই, তুমি এই কামটা কইরো না,
আমি নবীর কাছে যাব, আমি নবীরে দেখাবো ইসলামের জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি। নবী আমার সাক্ষী থাকবে কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ যেন আমারে মাফ করে জান্নাত দিয়ে দেয়। আবু বকরের কথা বললো না রে মুসলমান, ওই মুখের পেরাকটা নিয়ে চইলা গেল নবীর দরবারে। নবী আমার দৃশ্যগুলো দেখতেছে, যেখানে পেরাক মারছে টপ 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 করে রক্ত পড়তেছে, পা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল, এ আবু বকর, ওর মুখের পেরাকটা খুলো নাই কেন, জিহ্বার পেরাকটা খুলো নাই কেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, আপনাকে দেখাবে বলে খুলতে দেয় নাই। এবার হযরত আবু বকর মুখের পেরাকটা ধরে টান দিল, জুড়ে টান দেওয়ার কারণে পেরাকটা খুইলা গেল। আমার নবী ডাক দিয়ে বলে, আয় বেলাল আয়, আজকে থেকে তুই মুক্ত, তোরে আর কেউ কোনোদিন মারবে না। বেলাল আয় আয় আয়, তোর রক্ত পড়ে গুলো আমি বন্ধ করে দেই। আল্লাহু আকবার, নবী কাছে ডাইকা নিয়া থুতু লাগায়া দিল। আল্লাহু আকবার, ছিদ্র বন্ধ হয়ে গেল, রক্ত বন্ধ হয়ে গেল। আমার নবীর থুতুর দাম আছে না নাই জোরে বলেন। আরে আমার নবীর থুতুটা বর্তমানে অপারেশনের একটা মেডিসিনের মতো, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর শুধু থুতুর মধ্যে দাম না রে ভাই, আমার নবীর পেশাব পায়খানার মধ্যেও দাম আছে না নাই জোরে কর। হে বন্ধু, আমি বলতে পারলাম না, সময় কম। আল্লাহু আকবার, নবী আমার থুতু লাগাইয়া দিল, রক্ত পড়া বন্ধ হলো, ছিদ্রটা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার, আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল, তুমি যে কষ্ট করেছো, তোমার যে সাক্ষী দিয়ে তোমার যে শাস্তি দিয়েছে। বিলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুঃখ নাই, ইসলামের জন্য একটু কষ্ট করেছি, আমি তো মাওলার জন্য কষ্ট করেছি, আমার কোনো আপত্তি নাই, তবে একটা আপত্তি আছে গো পয়গম্বর, আপনি আমার জিহ্বার পেরাক তো খোলা হয়ে গেছে, রক্ত পড়া বন্ধ করবেন, কিন্তু ছিদ্রটা বন্ধ করবেন না। কেন কেন ছিদ্র বন্ধ করব না? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আমার মাওলার সামনে যখন দাঁড়াবো হিসাব নিকাশ দেওয়ার জন্য, তখন আমি মাওলাকে কোনো হিসাব দিতে পারবো না, বলবো, দেখো তোমার জন্য আমার কি কষ্ট হয়েছে, হাতে পায়ে পেরাক মেরেছিল, জিহ্বার মধ্যে পেরাক মেরেছিল, এখনো ছিদ্রটা আছে। আমার বিশ্বাস হয় মাওলা এই ছিদ্র দেইখা আমার হিসাব না নিয়া মাফ কইরা দিবে। এ আমার মুসলমান বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঈমান আনার পর ঈমানের উপর ইস্তেকামত থাকে, তাদের কোনো দুঃখ আছে? জোরে বলেন, দুনিয়াতে কষ্ট হলো, জান্নাত আছে না নাই? কি জান্নাত দিবে একটু পরে বলবো। এবার একটা মহিলার গল্প শোনাই, আপনাদের খারাপ লাগে না তো? এই মুসলমান, হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে ছিল, কনিষ্ঠ মেয়ে, তার নাম হলো ফাতেমা। জোরে বলেন, নাম কি? ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। ইমাম সাহেবরা প্রতিদিন খুতবার মধ্যে দ্বিতীয় খুতবায় পড়ে, ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমরা হা করে তাকায় থাকি, কিছু বুঝি। কথা কয় না। বোঝা দরকার ছিল না, ছিল না, কিন্তু আমরা বুঝি না। আমরা ইবাদত করি, কিন্তু ইবাদতের অর্থ বুঝি না। বোঝা দরকার আছে না নাই? জোরে বল। আরে মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা যখন একটু বড় হয়ে গেছে, তারে বিবাহ করার জন্য সর্বপ্রথম প্রস্তাব দিয়েছে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। পাত্র হিসেবে ভালো না খারাপ? নবী বলেছেন এখনো সময় হয় নাই। দ্বিতীয় নম্বর প্রস্তাব দিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বললেন এখনো বিবাহের সময় হয় নাই। তৃতীয় নম্বর প্রস্তাব দিল হযরতে উসমান। নবী বললেন এখনো বিয়ের সময় হয় নাই। তৃতীয় নম্বর চতুর্থ নম্বর প্রস্তাব দিল আলী। কিন্তু আলী যখন প্রস্তাব দিয়েছে, ভাই, নবী আমার ইয়াসও বলে না, নটও বলে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যটা দেখা জিবরাইল ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা, তাড়াতাড়ি আমার দোস্তরে গিয়ে বল, আগে তিনজন প্রস্তাব দিয়েছে, তাদেরকে নাকচ করে দিয়েছে। আলীর ব্যাপারে কিছু বলে না কেন? কয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে আলীর জোড়া হিসেবে দুনিয়াতে বানাইছি। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর দাস জিবরাইল আসা নবীদের কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমারে জানিয়ে দিয়েছে ফাতেমাকে আলীর জন্য আল্লাহ বানাইছে। হযরত নবীজি মুস্কি হাসি মেরে কয়, আমার আল্লাহ রাজি, আমিও রাজি।
আমার নবী কি নিজের মন করে কাজ করতেন, আল্লাহর হুকুমে কাজ করতেন? কোরআনে তার প্রমাণ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে নাই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এবার আমার নবী খুশি হয়ে গেল, আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে কয়, আলী এদিকে আয়। আলীর সামনে নিয়ে ডাক দিয়ে বলে, আলী